আমরা যেমন আমাদের শরীরের যত্ন নিই, ঠিক তেমনি আমাদের হাতে থাকা সুন্দর স্মার্টফোনটিরও যত্ন নেওয়া উচিত। তো কিভাবে যত্ন নেবেন টোটালি তো আমার এই চ্যানেল থেকে সেটা বুঝতে পারবেন বা আপনারা জানতে পারবেন। বিভিন্ন রকম গুগল বা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা দেবো। কিন্তু আজকে এমন একটা জিনিস নিয়ে ধারণা দেবো, হয়তো বা আপনি এটা মনে মনে ভাবছেন যে কিভাবে এটা করা যায়। তো আমরা যে অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করি, সেই অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল এসডি কার্ড বা ইন্টারনাল যে স্পেস থাকে, সেটা কারো 64 জিবি, কারো 128 জিবি বা কারো 32 জিবি এরকম থাকে। কিন্তু দেখা যায় আমাদের ফোনে তেমন কোনো ফাইলস, ভিডিও বা ছবি বা মিউজিক নেই, কিন্তু আমাদের ইন্টারনাল যে এসডি কার্ড সেটা কিন্তু ফুল দেখাচ্ছে। কেন ফুল দেখায়? আমরা যখন কোনো কিছু ডাউনলোড করি, ডাউনলোড করার পর সেটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে ওইখান থেকে যখন ডাউনলোড করি, সেই ডাউনলোডের সঙ্গে সঙ্গে কিছু জাঙ্ক ফাইল সেটা কিন্তু আমাদের ফোনে ইনস্টল হয়ে যায়, অটোমেটিকলি আমাদের এসডি কার্ডে চলে আসে। তো কী করতে হয়, মাঝে মাঝে সেই সমস্ত জাঙ্ক ফাইলগুলো ক্লিন করে রাখতে হয়। তো জাঙ্ক ফাইলগুলো ক্লিন করলে কী হয়, আমাদের ফোনের স্পেসটা ঠিকঠাক থেকেছে এবং আমাদের ফোনে যে হিটিং প্রবলেম থাকে বা ফোনটা যখন স্লো হয়, তখন সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু আমাদের বাঁচিয়ে দেবে। তো প্লে স্টোরে এইরকম অনেক রকম ফাইল পাওয়া যায় যেগুলো জাঙ্ক ফাইল ক্লিনে করার জন্য। তো আজকে তেমন একটা ফাইল নিয়ে, জাঙ্ক ফাইল ক্লিনার করে এমন একটা অ্যাপ্লিকেশান নিয়ে কথা বলবো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েডানিক, আর আমি অনিক আজকে সেই বিষয় নিয়ে তোমার ধারণা দেবো। তো আমরা যেটুকু শিখবো সঠিক ছাড়া ভুল কিছু শিখবো না। তো বন্ধুরা, আমি সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব আমি জাঙ্ক ক্লিনার বলে। তো এখানে প্লে স্টোরে আমি জাঙ্ক ক্লিনার বলে সার্চ করব। সার্চ করলে দেখবে অসংখ্য অ্যাপ্লিকেশান তোমাদের সামনে কিন্তু চলে আসবে, যার রেটিং দেখলে তুমি অবাক হবে। 100 মিলিয়ন, 50 মিলিয়ন ডাউনলোড রয়েছে কিন্তু। তো এই সমস্ত অ্যাপ্লিকেশানে আমি কাজ করব না, কারণ এই সমস্ত অ্যাপ্লিকেশান সেভ অ্যান্ড সিকিউর হবে এমন গ্যারান্টি আমি দেবো না। তো আমি আজকে এমন একটা অ্যাপ্লিকেশানে কথা বলবো যেটা সেভ অ্যান্ড সিকিউর। তো আমি আজকে যে অ্যাপ্লিকেশানটা কথা বলবো, সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে তোমরা চাইলে যে তোমাদের ফোনের ফাইল, ফটো, ভিডিও, মিডিয়া সব কিছু অন্যের কাছে শেয়ার করতে পারো, এবং সেই একটা অ্যাপ্লিকেশানের মাধ্যমে সেটা কিন্তু তুমি তোমার ফোনের যে জাঙ্ক ফাইল আছে, সেই জাঙ্ক ফাইলগুলো ক্লিন করতে পারো। তো সেই অ্যাপ্লিকেশানটা কি? অ্যাপ্লিকেশান হচ্ছে, আমি ভিডিওর লাস্টে বলে দেবো, আগে অ্যাপ্লিকেশানের কাজটা তোমাদের দেখাই। তো অ্যাপ্লিকেশানটা হচ্ছে গুগলের ফাইলস যে অ্যাপ্লিকেশান আছে, অ্যাপ্লিকেশানটা ওপেন করলে তোমার সামনে এইরকম একটা অপশান হবে এবং এখানে তুমি কন্টিনিউ করবে। এই যে কন্টিনিউ বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে কন্টিনিউতে তোমাদের ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার ফোনে কিন্তু এরকম একটা ইন্টারফেস তুমি দেখতে পাবে। তো এখানে দেখো, এখানে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, ক্লিন বলে একটা অপশান তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে কর্নারের দিকে। তো তোমাদের কী করতে হবে, ক্লিনে আসতে হবে। আসার পর তোমাদের কিছু করতে হবে না, এইখানে দেখবে একটা জাঙ্ক ফাইল বলে একটা অপশন পাবে, জাঙ্ক ফাইল অপশন পাবে, এবং এইখানে নিচে ক্লিন বলে অপশন পাবে। তো তোমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে ক্লিনে এসে এখানে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করলে দেখতে পাবে যে তোমার এখানে দেখো 95 MB জাঙ্ক ফাইল এটা ছিল, এটা ক্লিন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু নর্মালি তুমি তোমার ফোনে থাকা জাঙ্ক ফাইলগুলো ক্লিন করতে পারো। এবং তুমি এইটার মাধ্যমে, এই যে অ্যাপ্লিকেশানটা দেখাচ্ছি, এইখানে দেখো অ্যাপ্লিকেশানের মাধ্যমে আরও যে সমস্ত কাজগুলো রয়েছে, এইখানে দেখো এই কর্নার দিকে শেয়ার বলে তোমরা অপশন দেখতে পাচ্ছ, এখানে শেয়ার। তো এই শেয়ার বলে অপশনের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের ফোনের ফাইল, যে ভিডিও, সেটা কিন্তু একদম সেফলিভাবে, সেফ অ্যান্ড সিকিউরভাবে কিন্তু তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে পারো। ছোট্ট একটা অ্যাপ্লিকেশান, বেশি কিছু কাজ নেই। এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে কিন্তু তুমি তোমার ফোনের যে জাঙ্ক ফাইলগুলো আছে, যে খালি ফোল্ডারগুলো আছে তোমার ফোন মেমোরিতে বা এসডি কার্ডে, সেইগুলো কিন্তু ক্লিন করতে পারবে। এবার দেখাবো এই অ্যাপ্লিকেশানটা তুমি কোথা থেকে ডাউনলোড করবে। অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার জন্য সরাসরি তোমার চলে যেতে হবে প্লে স্টোরে। এই প্লে স্টোরে গিয়ে এখান থেকে এখানে তোমার সার্চ করতে হবে ফাইলস বাই গুগল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফাইলস বাই গুগল যে অ্যাপ্লিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশানটা তোমাদের ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এইখানে ডাউনলোড করতে হবে তোমাদের এই অ্যাপ্লিকেশানটা। তো ফাইলস বাই গুগল বলে সার্চ করলে তোমরা এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে তোমাদের ফোনের যে জাঙ্ক ফাইল আছে, যে তোমাদের ইন্টারনাল বা এসডি কার্ডের যে স্পেসটা, সেই স্পেসটাও ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে আসা বেল আইকনের অল আইকনটি বাজিয়ে দেবে, যাতে সবার আগে ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায়। এবং যারা সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আপডেটের জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।